নমস্কার, গ্রাম বাংলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো আমি আজ বানাবো শীতের সেরা পিড়িং শাক রেসিপি। তো আপনারা এই শাককে কে কী নামে চেনেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি শাক রান্নার জন্য প্রায় 2 আঁটি মতো শাক নিয়েছি। শাকগুলোকে এবার খুব সুন্দরভাবে বেছে নেব। শাকের মধ্যে ঘাস আছে, ঘাসগুলোকে আমি খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি। এরপর আমি শাকগুলোকে একটি বঁটির সাহায্যে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দরভাবে ছোট ছোট করে শাকগুলোকে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। তো রান্নার জন্য এখানে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো সাদা তেল এবং দিয়েছি একটা শুকনো লঙ্কা, ফোড়ন দিয়েছি কালো জিরে এবং সাদা জিরে। তো এই শাক রান্নার জন্য এখানে আমি সবজি হিসাবে ব্যবহার করছি আলু এবং বেগুন। তো আলু এবং বেগুনগুলোকে আমি এভাবে চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। আলু এবং বেগুনটাকে তেলের মধ্যে এভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে আবারও আলু এবং বেগুনটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো 50% আলু এবং বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি শাক। তো শাকগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, ওপর থেকে শাকগুলো দিয়ে আবারও নাড়ব। তো এইভাবে যতক্ষণ না এই জল শুকিয়ে আসছে ততক্ষণ আমি শাক এবং আলু বেগুনকে এভাবে নাড়তেই থাকবো। তো জলটা শুকিয়ে এলে এর উপরে খানিকটা জল দিয়ে দেব, যাতে যেই পরিমাণ আলু এবং বেগুন সেদ্ধ হতে বাকি ছিল তো ওই জলটার সাহায্যেই সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 1 মিনিট মতো সিদ্ধ করে নেওয়ার পর দেখতেই পারছেন কতটা লোভনীয় রেসিপিটা হয়েছে। তো আমি এভাবে খুন্তির সাহায্যে ঘেঁটে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। তো আপনাদের মূল্যবান সময় দিয়ে এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।